ওই মহিলা একটা দূর দিয়া মাঠের মধ্যে গেলেন। আগে থেকেই তার স্বামীর রেখে যাওয়া একটা চিহ্ন, একটা দুম্বার মালিক সে ছিল, আর কিছুই ছিল না। ঘরের ভিতরেও কোনো খাবার ছিল না, মালামাল ছিল না, একটা দুম্বার মালিক শুধু ছিল। দেখেন নবীজিকে খুশি করাবার জন্য তারা কেমনে কাজ করত। একটা দৌড় দিয়া মাঠে গেলেন, দুম্বাটাই না সাহাবায়ে কেরামের সহযোগিতায় দুম্বাটাকে জবাই দেওয়া হলো, দুম্বাটাকে পাকানো হলো, সবাইকে মেহমানদারি করানো হলো। সবাই তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করলেন। মেহমানদারি শেষ হয়ে গেল, নবীজি চলে যাবেন। ওই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে যে কথাগুলি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর নিয়ম হলো মেহমান যত দামি হয় আপ্যায়নের অবস্থাটাও তত উন্নত হয়, মেহমান যত গুরুত্বপূর্ণ হয় খাবার দাবার তত দামি হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাফেলা পৃথিবীর শ্রেষ্ঠ কাফেলা, কিন্তু আমার তৌফিক না থাকার কারণে শ্রেষ্ঠভাবে আমি মেহমানদারি করতে পারি নাই। একটা মাত্র দুম্বার মালিক ছিলাম, এটা জবাই করে মেহমানদারি করেছি। ওগো নবীজি, আমার দিকে আপনি অসন্তুষ্ট হয়েন না। চোখ দিয়ে চার চার করে পানি পড়ছে। আর নবীজিকে বিদায় দিলেন। নবীজি তার বাড়ি থেকে বের হলেন, রাস্তার মধ্যে যেয়ে উঠলেন। তারপরের সামনের রাস্তায় উঠে নবীজি বললেন, হে সাহাবীরা, গোল হয়ে দাঁড়াও, এই মহিলাটা একটা মাত্র দুম্বা জবাই করে আমাদের জন্য মেহমানদারি করেছে, তার জন্য একটু দোয়া করার দরকার। যদি বলেন দোয়া করার দরকার আছে না নাই? মনে করেন আজকের এই মাহফিলটার জন্য যারা টাকা দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? কোন দোয়াটা যদি এমনি করি, প্রবাসী বিদেশে থেকে পাঠাইছে, আল্লাহ গো প্রবাসী যেটি আছে সব যেন দেশে পাঠায় দেয়, এমন দোয়া যদি করি তাহলে আগামী বছর দাওয়াত পাওয়ার সম্ভাবনা আছে, এমনকি দৌড়ানি খাওয়ারও সম্ভাবনা আছে। যে আনলাম কেল্লে কি আর দোয়া করে। আমার ভাইরা সাহাবায়ে কেরাম মনে মনে ভাবছে, মহিলা রে, তুই তো একটা দুম্বা জবাই করিয়া খাওয়াইছ, তোর ভাগ্য লেগে গেছে। নবীজি এখন দোয়া করব, আল্লাহ তোরে হাজার হাজার দুম্বার মালিক বানায় দিব। আমরা হলে দোয়াটা এমনই করতাম, কিন্তু দেখেন নবীজি দোয়াটা কিভাবে করে। আল্লাহ তাআলা এই বিধবা মহিলা একটা মাত্র দুম্বার মালিক, এই দুম্বাটা জবাই করে আমাদেরকে মেহমানদারি করেছে। আল্লাহ তাআলা তোমার দরবারে দোয়া করি, তোমার দরবারে ফরিয়াদ জানাই, দ্রুত হযরত আজরাইলকে পাঠাইয়া এই মহিলার জান কবজ করার ব্যবস্থা করো। আমার ভাইয়েরা, সূরা আল ইমরান থেকে 102 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়া দুইটা কথা বলেছেন। কয়টা কথা? জোরে বলেন, কয়টা কথা? মাত্র দুইটা কথা বলেছেন, কিন্তু দুইটা কথা এমন আমাদের বাস্তব জীবনে যদি প্রয়োগ করতে পারি, আর জীবনে কোনো মাহফিলে বসার সুযোগ নাও হয়, ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করব। আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয়? কতটুকু ভয় করবেন তাও বলে দিয়েছেন। হাক্কা তুকাতি, যতটুকু ভয় করার দরকার সবটুকু ভয় আল্লাহর জন্য। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি আল্লাহকে ভয় করি? জুড়ে বলেন, ভয় করি।
আমরা কতটুকু ভয় করি আমি একটা কথা বলি আপনাদেরকে। আমি অনেক সময় বলি যে আমরা আল্লাহকে যতটুকু ভয় করি এর চেয়ে পুলিশরেই বেশি ভয় করি। অনেকেই যুবকরা হয়তো বলতেছে হুজুর এখন আর পুলিশরে কেউ ভয় করে না। এখন করে না সেটা ভিন্ন জিনিস, কারণ ওই বসদের আদেশে পুলিশেরা জনগণরে পিটাইতে পিটাইতে জনগণের পিঠ যখন দেওয়ালে টেকে গেছে, জনগণ উল্টা পিটানি শুরু হয়ে গেছে, ওদের পিটানি বন্ধ হয়ে গেছে। তবে পুলিশ দরকার, বাংলাদেশের জন্য দরকার। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন পুলিশদেরকে ইনসাফওয়ালা পুলিশ বানায় দেন। এখনো জায়গায় জায়গা থেকে খবর আসছে কিছু পুলিশ আগের মতো তেল মারা শুরু করে দিচ্ছে। আগে যেমন নেতাদের সাথে তেলবাজি করত, এখনো তেলবাজি শুরু করে দিয়েছে। তাদেরকে বলবো এই তেলবাজি করে পুলিশ বাহিনীটাকে বাংলাদেশের মধ্যে বিতর্কিত করেছেন, আর বিতর্কিত করেন না, এখন ইনসাফপূর্ণ ব্যবহার করেন। জনগণ আপনাদেরকে ভালোবাসবে, ভয়ও করবে। অনেকেই হয়তো বলতেছেন হুজুর আল্লাহর চেয়ে পুলিশরে বেশি ভয় পায়, এটা কেমন হয়ে গেল কথাটা? এর একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। মনে করেন সিলেটের এক লোক খুন করছে, মার্ডার করছে। খুন করে কেউ বাড়িতে থাকে না পালায়? জুড়ে বলেন কি করে, কেন পালায়? পুলিশের ভয়। আমার ভাইয়েরা, ওই সিলেট থেকে লোকটা ভয়ে পালায় গেছে। হ্যাঁ, কিছু খুনি আছে পালায় না, কারণ যাদের পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে, যাদের পিছনে বড় বড় গডফাদার থাকে, যাদের পিছনে বড় বড় নেতা থাকে, তারা একটা নয় দুইটা নয়, এক ডজন নয়, দুই ডজন নয়, খুনের সেঞ্চুরি পালন করে, ধর্ষণের সেঞ্চুরি পালন করে, তারপরেও পালাতে হয় না। ঠিক কিনা ধরে বলে? কিন্তু যারা নিরহ আমাদের মতো মানুষ, তাদের কথা বলছি, খুন করিয়া পালায়। মনে করেন খুন করিয়া পালায়া আপনাদের এই রসুলপুর নূর হাজিবাড়ি আয়া কারো করে আশ্রয় নিচ্ছে আত্মীয় মানুষ। তো রাত্র, শীতের রাত, একটা দুইটা বাজলে লেপের নিচে ঘুমাইলে ভালো লাগে না খারাপ লাগে? কি আরাম শীতের দিন, লেপ বা কম্বল গায়ে দিয়া শুইলে। তো ওই লোকটা নিচে আর লেপ হইল উপরে, লেপ গায়ে দিয়া ঘুমাইছে। এই বাড়িরই দুইটা ছেলে এরে ভয় দেখানির লেগিয়া ঘরের পাশে দাঁড়াইয়া একটাই আর একটাই কয়, কিরে রাস্তার মাথার মধ্যে পুলিশের গাড়ি দেখা যায়, ব্যাপার লেপের নিচে থাকবো নি? হে লেপের নিচে যাইব না? লেপের ইটা দিয়া কই যে ফালবে, পালাইয়া ঘরের দরওয়াজা দিয়ে বাইরিব না, জানালা দিয়ে বাড়িব, হে নিজে উঠের বাইতো না, বাইরেয়া দৌড়াবে। এই রাস্তা দিয়ে দৌড়াইব না ধানকে দিয়ে দৌড়াইব? কারণ রাস্তা দিয়ে দৌড়াইলে পুলিশের সাথে দেখা হয়ে যেতে পারে, এই জন্য ধানকে দিয়ে দৌড়াবে। আবার ভাইরা, দুনিয়ার পুলিশের ভয়ে, দুনিয়ার জেলখানার ভয়ে একজন মানুষ শীতের রাতে আরামের ঘুম বাদ দিয়া, ল্যাপটাকে ইটা দিয়া ফেলে দিয়া ঘর থেকে বের হইয়া কুয়াশার জন্য ধানকে দিয়া দৌড়ায়। আবার ভাইরা, মসজিদে যখন ফজরের আযান হয়, মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আমরা জেনেছি, আমরা বুঝেছি, সব মানুষ জানে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নামাজের জন্য যখন আহ্বান করা হয় তখন মনে হয় আপনাদের এলাকার সবগুলি মানুষ লেপটাকে ইটা দিয়া ফেলে দিয়া মসজিদের দিকে দৌড়ায়। যদি বলেন যায়। আবার ভাইরা, নামাজ না পড়লে আল্লাহর তৈরি ফেরেশতারা পুলিশ হয়ে আপনাকে ধরবে, আল্লাহ তৈরি জেলখানা জাহান্নামের মধ্যে নিবে। দুনিয়ার জেলখানার ভয় আছে, দুনিয়ার পুলিশের ভয় আছে, কিন্তু আল্লাহ পাকের তৈরি পুলিশ, আল্লাহ পাকের তৈরি জেলখানা জাহান্নামের ভয় আমাদের অন্তরে নাই। অতএব ভয় থাকতে হবে আল্লাহর। জুড়ে বলেন কার? আরো জুড়ে বলেন কার? এই আয়াতে দুইটা কথা। এক নম্বর কথা হলো আমার ভাইয়েরা আল্লাহর ভয়। আমরা তো বয়ান অনেক শুনি আমার ভাইয়েরা, অনেক জায়গার মধ্যে দেখা যায় বয়ান হয়, বক্তা কি দিয়া শুরু করলো, কই দিয়া শেষ করলো, শ্রোতায় বুঝবে তো দূরের কথা, বক্তা নিজেই বুঝে না। এমন আছে না নাই?
আমি যে বিষয়টা নিয়ে শুরু করেছি শেষ পর্যন্ত যতটুকু সম্ভব এই বিষয়ের উপরেই কথা বলব। এবং আমাকে আজকে আমার আলোচ্য বিষয় আল্লাহর ভয় এবং মৃত্যুর প্রকৃত রূপ। মৃত্যুটা কাকে বলে, মৃত্যুটা কেমন? অতএব এক নাম্বার হলো আল্লাহর ভয়, আর দ্বিতীয় নাম্বার হলো মৃত্যুর প্রকৃত রূপ। আমি আল্লাহর ভয় সম্পর্কে বলতেছিলাম। আমার ভাইয়েরা, আল্লাহর ভয় এই বিষয়টা কেমন? আসলে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে তাকওয়া শব্দ ব্যবহার করেছেন। ইত্তাকুল্লাহ অর্থাৎ ভয় করো। এই ভয়টা কি, এর ব্যাখ্যা কি? তাহলে নবীজির হাদিস থেকে আমাদের নবী, প্রাণের নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে ব্যাখ্যা করে গিয়েছেন। সাহাবায়ে কেরাম এই কোরআনকে ব্যাখ্যা করেছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। আমার ভাইয়েরা, এক নাম্বার হলো তিনি একজন সাহাবী, নবীর সাহাবী। দ্বিতীয় নাম্বার তিনি মুসলমানদের খলিফা, মানে দেশের প্রেসিডেন্ট। তাইলে এই লোকটার জ্ঞান আছে না নাই? তিনি নিজে কাবে আহবার নামে, যিনি সাহাবী নন, তাবেঈ, কাবে আহবারকে ডাক দিয়া বলে, ভাই কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক তাকওয়ার কথা বলেছেন, আল্লাহর ভয়ের কথা বলেছেন। এই তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? আমার ভাইয়েরা, আমরা তো এখন মুসল্লিরা ইমাম সাহেবদের কাছেও কিছু জিজ্ঞাসা না, কই আমি কি ইমামের থেকে কম জানি নাকি? কেরা জুড়ে বলেন? আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, আমি যদি কিছু না জানি যে কারো কাছে জিজ্ঞাসা করা। দেশের প্রেসিডেন্ট, বাদশাহ, তারপরে সাহাবী, তিনি একজন তাবির কাছে জিজ্ঞেস করতেছেন একটা মাসালা, তাকওয়া কাকে বলে। যারে জিজ্ঞাসা করতেছেন উনিও যে নিজে পণ্ডিত ভাইবে বলাইছেন এমন নয়। আমার ভাইরা, আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে একটা মাসালা, আমরা মনে করি উনি জানে না, আমার কাছে জিজ্ঞেস করছে, আমি অনেক বড় আলেম। না, এটাও মনে করার সুযোগ নেই। কাবে আহবার দেখেন জবাবটা কেমন দেয়। জবাবটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই জানেন, এইভাবে জবাবটা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আবার ভাইরা, হযরতে কাবে আহবার ডাক দিয়া বললেন, হে আমিরুল মুমিনিন, আমাকে জিজ্ঞাসা করেছেন তাকওয়া কাকে বলে। তাকওয়া কাকে বলে এর জবাব পরে দিব। এর আগে আপনার কাছ থেকে আমি একটা জবাব জানতে চাই। হযরত ওমর ডাক দিয়া বললেন, ও কাবে আহবার, ঠিক আছে বলো। কাবে আহবার ডাক দিয়া বলেন, হে আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা, আপনার কাছে একটা কথা আগে আমি জানতে চাই। আর সেটা হলো, একটা জঙ্গলের মধ্যে যদি কাঁঠাল গাছ থাকে, কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ, অন্য কোনো গাছ নাই, এই জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, চিকন রাস্তা। রাস্তাটা এত চিকন, কোন লোক যদি এই চিকন রাস্তা দিয়ে হাইটা যায়, সোজা হাইটা গেলে যাইতে পারবে। ডান দিকে বাঁকা হলে তার জামা কাপড় কাঁঠাল গাছের মধ্যে লেগে যাবে, বাম দিকে বাঁকা হলে কাঁটার মধ্যে তার জামা কাপড় লেগে যাবে। এমন কাঁটা যুক্ত গাছ যদি দুই পাশে থাকে, কিভাবে এই রাস্তা দিয়ে আপনি হাঁটবেন আগে জানতে চাই। হযরত ওমর ডাক দিয়া বলেন, ও কাবে আহবার, এমন সংকীর্ণ রাস্তা যদি হয়, এমন চিকন রাস্তা যদি হয়, তাহলে আমি ডান দিকে বাঁকা হব না। কারণ ডান দিকে বাঁকা হলে কাঁটার মধ্যে গাছ লেগে যাবে, কাপড় লেগে যাবে। বাম দিকে যদি বাঁকা হই, আমার জামা কাপড় কাঁটার মধ্যে লেগে যাবে। আমি ডানে বামে বাঁকা হব না, আমি সোজা হইয়া সামনের দিকে হাঁটব। কাবে আহবার ডাক দিয়া বলেন, হে আমিরুল মুমিনিন, এর নামই হলো তাকওয়া। আপনি কাঁটার ভয়ে ডান দিকে বাঁকা হবেন না, কাঁটার ভয়ে বাম দিকেও বাঁকা হবেন না, সোজা হাঁটবেন। শয়তান আপনার ডান দিকে পাপের জাল বিছিয়ে রেখেছে, বাম দিকে পাপের জাল বিছিয়ে রেখেছে।
শয়তানি এই বীজাণু জাল থেকে, গুনাহের কাজ থেকে বান্দা বিরত থাকবে। এর নামই হলো তাকওয়া। যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় থাকবে সে তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকবে। এখন হিসাব মিলায় নেন, সমাজের মধ্যে আল্লাহর কাজ কে কতটুকু বেশি করে, নেক আমল কে কতটুকু বেশি করে। নেক আমল যে যত বেশি করে আমার ভাইয়েরা, তাকওয়া তার ভিতরে, আল্লাহর ভয় তার ভিতরে তত বেশি। আলহামদুলিল্লাহ বলি। তাহলে আমার আজকে বিষয়বস্তুর মধ্যে 1 নম্বর হলো তাকওয়া, আল্লাহর ভয়। 2 নম্বর হলো মৃত্যুর প্রকৃত রূপ। আল্লাহ পাক এই আয়াতের 2 অংশে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবাই বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আবার ভাইরা, এই অংশের মধ্যে আল্লাহ পাক বলেছেন, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, আল্লাহ পাক বলেছেন। এখন হয়তো অনেকেই চিন্তা করতেছেন, হুজুর মাহফিলে আইসা ভালোই হয়েছে, আগামীকাল যদি আমাদের এলাকার মধ্যে আজরাইল ঢুকে, আপনাদের এলাকায় আজরাইল মাঝে মাঝে আসে তো নাকি? জুড়ে বলেন আসে নাকি নিষিদ্ধ? নিষিদ্ধ করবে এমন কোনো বেডা আছে? আজরাইলের সাথে বেডাগিরি নেই। আবার ভাইয়েরা, আজরাইল যদি কারো কাছে আইসে যায় তাইলে বলবেন সাবধান, গায়ে হাত দিবা না। কেন? যে আল্লাহ পাক বলছে প্রকৃত মুসলমান না হয়ে মরতে। আমি এখনো প্রকৃত মুসলমান হতে পারি নাই, অতএব তুমি চলে যাও ইমাম সাহেব হুজুরের কাছে যাইয়া ট্রেনিং মেনিং দিয়া তারপরে প্রকৃত মুসলমান হয়ে যাবো। 15 দিন পরে এসে জানটা কবজ করো, আজরাইল চলে যাবে। জোরে বলেন চলে যাবে। বাংলাদেশের পুলিশ পাইছেন নাকি যে 500 টাকাতে বিদায় করে দিবে? ওখানে গুসটুস চলে না। আবার ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন প্রকৃত মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। এই কথাটার অর্থ কি? এই কথাটা বোঝা যায় ভাষা দ্বারা। মৃত্যু আমাদের হাতে। আসলে কি মৃত্যু আমাদের হাতে? জুড়ে বলেন আমাদের হাতে। আমাদের হাতে যদি মৃত্যু হইতো, টাকা দেয়া যদি বয়স বাড়ানো যাইত, ড্রাইভিং লাইসেন্সের রেনু করা যায়, পাসপোর্টের মেয়াদ বাড়ানো যায়, সব কিছু মেয়াদ বাড়ানো যায়। আমার ভাইয়েরা, হায়াতের মেয়াদটা বাড়ানো যায়। ওইরকম কোর্টে গেলে যে 10 লাখ টাকা দেই, আমার 10 মাস সময় বাড়া যাবে। যদি পারা যাইতো আমরি কিশোরগঞ্জের সন্তান জহুরুল ইসলাম সাহেব, আমার ভাইয়েরা, যিনি হাজার হাজার কোটি টাকার মালিক, দেশে বিদেশে বিভিন্ন দেশে, উনি যদি টাকা দেয়া হায়াত কেনা যাইতো তাইলে কমপক্ষে 100 বছর কিনল নইলে। আমার ভাইয়েরা আরো বেশি কিন্তু ঈদে বলতো, অর্থাৎ টাকা যতক্ষণ আছে ততক্ষণ হায়াত কিনবো। আমার ভাইয়েরা, তো হায়াত বাড়ানো যায় না। তাহলে এই কথাটার অর্থ কি? প্রকৃত মুসলমান না হইয়া মরো না। এই কথার অর্থ হলো মরণ আসার আগেই মুসলমান হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? মরণ আসার পরে আজরাইলকে বিদায় করা যাবে? আপনি আমি কি বিদায় করব? সারা পৃথিবীর সুপ্রিম পাওয়ারের অধিকারী যারা ছিল তারাও তো বিদায় করতে পারে না। সারা পৃথিবীর সুপ্রিম পাওয়ার বলতে আমি আমেরিকার কথা বলছি না, রাশিয়ার কথা বলছি না, চীনের কথা বলছি না, ব্রিটেনের কথা বলছি না। আমার ভাইরা, আমি বলছি যারা সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল, বাদশাহ ছিল। এমন বাদশাহ পৃথিবীতে 4 জন ছিল, একত্রে গোটা পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। 4 জনের মধ্যে 2 জন মুসলিম আর 2 জন অমুসলিম। আমার ভাইরা, 2 জন মুসলিমের মধ্যে একজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। নামটা শুনছেননি আপনারা? আল্লাহর নবী। একদিক থেকে আল্লাহর নবী, আরেক দিক থেকে সারা পৃথিবীর বাদশা। আমার ভাইয়েরা, ক্ষমতাটা কেমন বুঝেন? তাও এমন বাদশা যার কোনো বিরোধী দল নাই।
বর্তমান পৃথিবীতে প্রতিটা সরকার যেখানে গণতন্ত্র আছে প্রতিটা সরকারের বিরোধী দল আছে না নাই? যদিও বাংলাদেশে বিরোধী দলও সরকারি দল হয় আমার ভাইয়েরা, কিন্তু গোটা পৃথিবীর এবং গণতন্ত্রের নিয়ম হলো বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল থাকবে আমার ভাইয়েরা। তাইলে এর অর্থ কি দাঁড়াইল? সরকারের পক্ষে যে পরিমাণ লোক থাকে সরকারের বিরুদ্ধে থাকে এর চেয়ে বেশি পরিমাণ লোক, ঠিক কিনা বলে বলেন? কারণ সরকার তাকে একটা দল পাশ করবে, সরকারে যাবে, যারা বাকি আছে সবই তো সরকারের বিরোধী, তাহলে সরকার বিরোধী দল হলো অসংখ্য, অতএব সবাই মিলিয়া জনগণ তাকে বিরোধী মত তাকে বেশি। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এমন প্রেসিডেন্ট গোটা পৃথিবীর মধ্যে তার কোনো বিরোধী ছিল না, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার, সরকারের আইন মানে মানুষেরা, জিনেরা সরকারের আইন মানেনি। সুলাইমান আলাইহিস সালাম এমন বাদশা ছিলেন যার আইন জিনেরাও মানতে হতো। একটু চিন্তা করে দেখেন ক্ষমতাটা কত বেশি আমার ভাইয়েরা। বাদ দিলাম মানুষ আর জিন, আমার ভাইয়েরা পশু পাখি গরু ছাগল এইগুলি কোনো সরকারের আইন মানে? আপনাদের এলাকার সবগুলি গরু ছাগল মাঠের মধ্যে একত্রিত করলেন, কিশোরগঞ্জ থেকে ডিসি সাহেবরে দাওয়াত দিয়ে আনলেন, তারপরে ভৈরব থেকে ওসি সাহেবরে আনলেন, আরো অনেক অফিসার আসলো, সব গরু ছাগল একত্রিত করে মাইক দিয়ে যদি ডিসি সাহেব ঘোষণা দেয় গরু ছাগল যারা আছো আজকে থেকে তোমাদের গলায় আর দড়ি লাগানো হবে না, সাইডে রাখা হবে, তবে সাবধান কারো ধান ক্ষেতের মধ্যে মুখ লাগাইতে পারবা না, যদি ধান ক্ষেতের মধ্যে মুখ লাগাও ক্রস ফায়ার দেওয়া হবে, তাইলে মনে হয় গরু ছাগলে আর ধান ক্ষেত খাইব না। জুড়ে বলেন খাইব কি খাইব না? আরো বেশি করে খাইব। আবার ভাইয়ারা দুনিয়ার গরু ছাগল বলেন পশু পাখি বলেন দুনিয়ার সরকারের আইন মানে না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এমন বাদশা ছিলেন, এমন প্রেসিডেন্ট ছিলেন যার কথা সমস্ত মানুষেরা মানত, সমস্ত জিনেরা মানত, এবং পশু পাখি যত জন্তু আছে সুলাইমান নবীর আইন মানত। আমার ভাইয়েরা একটা বাস্তব উদাহরণ পেশ করছি যে রাশিয়ার পার্শ্বে একটা দেশ আছে, নাম হলো সিরিয়া থেকে শীতের সিজনে, এই সিজনে কিছু পাখি বাংলাদেশের ওই সিলেট কিশোরগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জের মাঝখানে যে হাওর আছে এই হাওরের মধ্যে তারা বেড়াতে আসে, যার কারণে বাংলাদেশের পত্র পত্রিকায় এই পাখিগুলির নাম দিয়েছে অতিথি পাখি। তো অতিথি পাখি বাংলাদেশে আসার আগে এরা মনে হয় পাসপোর্ট বানায়, জুড়ে বলেন পাসপোর্ট বানায়। আমরা এক দেশ থেকে আরেক দেশে যাইতে হলে পাসপোর্টের দরকার আছে না নাই? পাসপোর্টের মধ্যে ভিসা লাগাইতে হয় কি হয় না? যদি কেউ বলে আমি হজ করব, আমার কোনো ভিসা টিসার দরকার নাই, জীবনী ভিসা ছাড়া। তাহলে এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে পাসপোর্টের প্রয়োজন, ভিসার প্রয়োজন, তারপরে বিমানের টিকিট কেটে বিমানে উঠে যেতে হয়। আবার ভাইরা ওই পাখিগুলি দুনিয়ার মানুষকে লক্ষ্য করে এটাই বোঝাচ্ছেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা বিভিন্ন দেশের মধ্যে সীমানা প্রাচীর দ্বারা আবদ্ধ, ভৌগোলিক সীমানা দ্বারা আবদ্ধ, এক দেশ থেকে আরেক দেশে যদি তোমরা যাইতে চাও অবাধ বিচরণ তোমাদের দ্বারা সম্ভব হবে না। আগে পাসপোর্ট বানাইতে হয়, ভিসা বানাইতে হয়, তারপরে বিমানে উইঠা যাইতে হয়। এই পাখিগুলি বুঝে দিছে, হে দুনিয়ার মানুষেরা আমরা যখন সেই বিরিয়া থেকে আসার নিয়ত করেছি, সিলেটে এসেছি, আমরা পাসপোর্ট বানাই নাই, ভিসা লাগাই নাই, বিমানের টিকিটও করি নাই, আমরা বাংলাদেশের ওই সিলেটের হাওর অঞ্চলে পৌঁছে গেছি। আমার ভাইরা মানুষের যে কত সবল, আমরা আজকে বাহাদুরি দেখাই। আরে কিসের বাহাদুরি? আমাদের যে শক্তি তো পাখিরাই রাখে। আবার ভাইরা ওই পাখিগুলি এক নাম্বার পৃথিবীর কোন সীমানা তারা মানে না, মানুষের মানতে হয়। দ্বিতীয় নাম্বার মানুষের বিমানের প্রয়োজন হয়।
এই পাখিগুলির বিমানের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা এমন দুইটা ডানা দান করেছেন, নাড়া দিয়ে উপরের দিকে উঠে যায়, আবার স্থির রাখে, তারপরে শূন্য থেকে পড়ে যায় না। এইভাবে উড়তে উড়তে তারা সিলেটের হাওর অঞ্চলে আইসা নাইমা যায়। কোথাও জিজ্ঞাসা করতে হয় না বাংলাদেশটা কোন দিকে, কোন জিজ্ঞাসা করতে হয়েছে। আমরা তো ঢাকা থেকে এই পর্যন্ত আসতেই মানুষের কাছে জিজ্ঞেস করতে হয় রসুলপুরটা কোন দিকে। আমার ভাইয়েরা ওই পাখিগুলি উড়া দিল, আমার কাছে জিজ্ঞাসা করতে হয় না। আমার ভাইয়েরা আকাশ পথেও কিন্তু রাস্তা আছে। এই যে বিমানগুলি চলে, এই বিমানগুলি যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে চলতে পারে না। নেটওয়ার্কে বানানো রাস্তা আছে আকাশ পথে, সেই রাস্তা দিয়ে চলতে হয়। যার কারণে যে রাস্তা, যে দেশের উপর দিয়ে বিমান চলবে, এই দেশে রাজস্ব আদায় করতে হয়। নিয়ম আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? তবে বাংলাদেশে দেওয়ার দরকার নেই, বাংলাদেশে কোনো রাজস্ব দেওয়ার দরকার নাই। আপনারা একমত? জুড়ে বলেন একমত? একমত হওয়ার তো কোনো সুযোগই নাই। আবার ভাইয়েরা, যদিও রাজস্ব না দিয়া কোন দেশের আকাশ সীমা ব্যবহার করার আন্তর্জাতিক আইন নেই, আইনগতভাবে নিষিদ্ধ, কিন্তু আমাদের আকাশ সীমা এই ভারতবর্ষ যুগের পর যুগ ব্যবহার করা আসছে, 4 আনা রাজস্ব দিতে হয় নাই। ঠিক কিনা জোরে বলে? ইউনূস সাহেব এখন দিতে হয়, তেলার নাম বাবা। কেন দিতে হয়? ইউনূস সাহেব আইসা আমার ভাইয়েরা কয়েক হাজার কোটি টাকা খরচ করিয়া ওই আকাশে রাডার লাগাইছে। রাজস্ব না দিয়া আকাশ সীমা ব্যবহার করবা এত সস্তা না। আমার ভাইয়েরা রাডার লাগাইছে, এখন প্রত্যেকটা বিমানের রাজস্ব দিতে হয়। এখন ইন্ডিয়া কই কি আমগোর উপরে এত চাপ, কোন করে আর আলু দেব না, পেঁয়াজ দেব? কত বড় বেওকুফ চিন্তা করছেন। আসলে মাঝে মাঝে চিন্তা করি ওদের মাথার মধ্যে কি আছে। কারণ হলো, যে দেশের মানুষ এত রুচিহীন, যে দেশের মানুষ একটা চাওয়ালারে প্রধানমন্ত্রী বানায়, ওই দেশের রুচি কখনো ভালো হতে পারে না। আর ওরা এই ধরনের নিচু মানের কথা বলতে পারে। ঠিক কিনা জোরে বলে? যখন আকাশে রাডার লাগাইছে তখন তারা বলছে তোমাদের আর আলু দিব না, আর পেঁয়াজ দিব না। তখন আমরা বলছি ঠিক আছে, আলু দিও না, পেঁয়াজ দিও না, তোমরা আলু তোমরা খাও। 2.5 টাকা কেজি হয়েছে। জনমের খাওয়া খাইতেছে, শিক্ষা হয়ে গেছে। আবার ভাইরা, তারপরে আবার এরা চিন্তা করলো সর্বনাশ, অন্যান্য দেশ থেকে আলু আর পেঁয়াজ এই না, বাংলাদেশে তো কোনো অভাব নাই, দামও কমে গেছে। এখন হুমকি দিছে 1 ঘন্টার ভিতরে বাংলাদেশ দখল করে নিব। আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আসো 1 ঘন্টায় বাংলাদেশ দখল করার মজা যেটা পুরোপুরি তোমাদের বুঝাই দিব ইনশাআল্লাহ। অনেকে হয়তো চিন্তা করতেছেন, ভয় পেয়ে গেছে, হুজুর আপনারা বড় বড় কথা বলে আম করে বিপদের মধ্যে পারবেন ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়ার সাথে পারবো কি পারবো না হিসাবটা এখন আপনারা মিলাই দিবেন। আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি রেকর্ড যেগুলি হয়েছে। আমার ভাইয়েরা, 71-এ আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করছি? আরো জোরে বলেন, কার বিরুদ্ধে? 71-এ আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। পাকিস্তানিদের পিটাইয়া আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, তো স্বাধীনতার আগে আমরা কার সাথে ছিলাম? পাকিস্তানের সাথে। পূর্ব পাকিস্তান আমরা ছিলাম, আর ওরা পশ্চিম পাকিস্তান, একসাথে ছিলাম। একসাথে কি রাষ্ট্র ছিল না বানাইতে হয়েছে? একসাথে পাকিস্তান কার সাথে ছিলাম? আমার ভাইয়েরা, একসাথে পূর্ব পাকিস্তান বলেন, পশ্চিম পাকিস্তান বলেন, আমরা ছিলাম ভারতের সাথে। যদি বলেন কার সাথে? ওই ইন্ডিয়ার সাথে ছিলাম, ভারতবর্ষের সাথে ছিলাম। যারা বলেন যে ইন্ডিয়ার সাথে পারবো কি পারবো না, তাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে। আমরা যুদ্ধ শুরু করেছি, প্রথম বিসমিল্লাহটাই করেছি ইন্ডিয়ার বিরুদ্ধে। ইন্ডিয়ারে পিটাইয়া আমরা পাকিস্তান ভাগ করছি। আমার ভাইয়েরা, তাহলে ইন্ডিয়ার সাথে পারি না কেন? আমরা প্রথম পিটাপিটিটাই তো করলাম ইন্ডিয়ার সাথে। এর আগে আমরা যুদ্ধ করছি ব্রিটিশদের সাথে। বর্তমান যে ব্রিটিশ সুপ্রিম পাওয়ার, এদেরও আমরা ভিড়েছি।
আর আমেরিকারে ফিরাইছে আফগানিস্তানে। অতএব দুই পরাশক্তিরে আমরা দুই মুসলিম দেশে আগে ফিরাইয়া রেকর্ড করে রাখছি, জুড়ে বলেন ঠিক কিনা? অতএব ভারত দেশ বড় হতে পারে, অস্ত্র বেশি হতে পারে, কিন্তু আমাদের দেশের মধ্যে একটা জিনিস আছে যেটা ভারতবর্ষে নাই, আর সেটার নাম হলো ঈমান। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের ঈমান আছে, অতএব আমরা কাউকে ভয় পাই না, আমরা কারোর সাথে যুদ্ধ করতে রাজি না। তবে হ্যাঁ, যদি গায়ে পড়ে যুদ্ধ করতে চায় কাউকে আমরা সাথ দিব না ইনশাআল্লাহ। ওই যে দেখছেন না পশ্চিম দিকে আমার ভাই নর্থ বেঙ্গলের দিকে, হ্যাঁ, আইসা সীমান্ত এলাকায় কি হুলস্থুল করছে, ওরা মনে করছে কয়েক হাজার আইলে অস্ত্র নিয়ে আসলে বাংলাদেশ মনে হয় পিছায় যাইব। আচ্ছা মতো পিটানি দিয়ে আবার ফেরত দিছে, আলহামদুলিল্লাহ বলে। ঢুকতে পারে নাই বাংলাদেশ, ইনশাআল্লাহ পারবেও না। তো আমি যে বিষয়টা বলতেছিলাম আমার ভাইয়েরা, আকাশে কিন্তু নেটওয়ার্কের রাস্তা আছে, তাইলে বিমান চলে ওই নেটওয়ার্কের রাস্তায়। নেটওয়ার্কের থেকে যদি কোনো বিমান সরে যায় তাইলে মনে করা হয় বিমানটা দুর্ঘটনার মধ্যে পড়ে গেছে। আমার ভাইয়েরা, এই পাখিগুলি যে সাইবেরিয়া থেকে আসলে একটু চিন্তা করেন তো, তাদের তো কোনো এই নেটওয়ার্কের রাস্তা কেউ বানায় দেয় নাই। আবার ভাইয়েরা, ওই পাখিগুলি বুঝাই দিল, দুনিয়ার মানুষরা তোমরা মহাশূন্যে নেটওয়ার্কের রাস্তা তৈরি করেছ, আর আমাদের রাস্তার দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের মাথার মধ্যে এমন নেটওয়ার্ক দান করে দিয়েছেন, আমরা কাউকে জিজ্ঞাসা করতে হয় না বাংলাদেশ কোন দিকে, সিলেটের হাওর কোন দিকে, উড়া দেই আর আমরা এসে যাই। সেই পাখিরাও সুলাইমান নবীর কথা মানত, জুড়ে বলি সুবহানাল্লাহ। আবার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম এত শক্তিশালী হওয়ার পরেও আজরাইলকে বিদায় দিতে পারে নাই। তাফসীরের মধ্যে আজব একটা ঘটনা আছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ করাচ্ছেন। এই বাইতুল মুকাদ্দাসের কাজ প্রথম করাইছেন হযরতে আমার ভাইয়েরা দাউদ আলাইহিস সালাম। তার ইন্তেকালের পরে সুলাইমান আলাইহিস সালাম শুরু করছেন, তার পিতায় অল্প করাইছে, বাকি সুলাইমান আলাইহিস সালাম কাজ শুরু করছে। কিভাবে? জিনদের মাধ্যমে কাজ করায়, বড় বড় পাহাড় থেকে জিনেরা পাথর আমি আপনাকে দিব, তবে সবগুলি প্রশ্নের জবাব আমি একটা বাক্যের মাধ্যমে দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। সবগুলি প্রশ্নের এই উঠছে কেন, বসো, আদব প্রদব কিছু বুঝে না, মনে করে টিভি দেওয়া হয়েছে। ওই যে টিভিতে দেখে যখন অ্যাডভার্টাইজ দেয় তখন একটু বাইরে ঘোরাঘুরি করতে যাওয়া যায়, দেখি টিভির অ্যাডভার্টাইজ থাকে, কোরআন হাদিসের মাহফিল, বেয়াদবি করা যাবে আমার ভাইয়েরা। তো আমি যে কথাটা বলতেছিলাম, তো ওই লোকটা ডাক দিয়া বললো, হে সুলাইমান নবী, অনেক প্রশ্ন করেছেন, অতএব একটা বাক্যের মাধ্যমে আমি জবাব দিয়া দিব। অনেকগুলি প্রশ্নের জবাব একটা বাক্যের মাধ্যমে দেওয়া সহজ না কঠিন? সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, তাইলে এই লোকটাও জ্ঞানী মানুষ, তারে আমার ধমকানিটা ঠিক হয়েছে না। উনি চুপ হয়ে গেলেন। এবার তিনি জবাব দেন, হ্যাঁ সুলাইমান নবী, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, সবগুলি প্রশ্নের জবাব একটা বাক্যের মাধ্যমে দিব, আর তা হলো আনা মালাকুল মাউত। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মাউত কে? আজরাইল। জুড়ে বলেন, মালাকুল মাউত কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, বুঝলাম তুমি আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, তবে এই দিকে কি মনে করিয়া? সুলাইমান নবী দিকে এই দিকে কি মনে করি? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আপনি কি জানেন না আমার ডিউটি কি, আমার কাজ কি, আমার কোন ডিপার্টমেন্টে কাজ? আপনারা জানেননি কাজ কি? জুড়ে বলেন, কাজটা কি? জান কবজ করা। কাজটা কি? জান কবজ করা। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তোমার দায়িত্ব তো জান কবজ করা, এই জন্যই তো জিজ্ঞেস করলাম। আমার আশেপাশে কোনো লোকজন দেখতেছি না, কোনো মানুষ তো এইদিকে নাই, এই জন্য জিজ্ঞেস করলাম এই দিকে কি মনে করিয়া। এবার ওই যুবকে হাসে, অর্থাৎ তিনি তো আজরাইল,
উনি হাসেন আর বলেন, হে আল্লাহর নবী, আপনার আশেপাশে কোনো লোকজন নাই, এই জন্য জিজ্ঞেস করতেছেন এই দিকে কি মনে করিয়া। এর মানে আপনার মনে হয় কোনো মরণ টরণ নাই। সুলাইমান নবীর মরণ নাই। জুড়ে বলেন মরণ। সুলাইমান আলাইহিস সালাম এবার নড়ে চড়ে উঠছে, কোথায় লিখে আমার কাছে আইতো, আজকের ডিউটিটা আপনার কাছেই হবে। আবার ভারত হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমার জান কবজ করবা, আমার কোনো আপত্তি নাই, তবে একটা শর্ত আছে, একটা আবদার আছে। কি আবদার বলেন? এবার সুলাইমান নবী বললেন, হে আজরাইল, আমার জান কবজ করবা, আমার কোনো আপত্তি নেই, তবে আমার জন্য 6টা মাস সময় বাড়ায় দাও, হায়াতটা 6টা মাস সময় তুমি বাড়ায় দাও। এবার আজরাইল বলে, হুজুর 6টা মাস সময় আপনি আমার কাছে বলতেছেন বাড়ায় দেওয়ার লাগিয়া? আমি তো হায়াত বাড়ায় দেওয়ার ডিপার্টমেন্টে চাকরি করি, আমি তো চাকরি করি জান কবজ করার ডিপার্টমেন্টে, হায়াত বাড়ানো কেমনে? রেডিয়ন। আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম এবার একটু ভয় পেয়ে গেলেন। প্রশ্ন হতে পারে, সুলাইমান আলাইহিস সালাম ভয় পাইলেন কেন? কারণ সুলাইমান আলাইহিস সালাম তো ভয় পাওয়ার কথা না। আল্লাহ ওয়ালা, পরহেজগার, মুত্তাকিন, নবী প্রেমিক যারা হয়, আল্লাহ ওয়ালা যারা হয়, পরহেজগার মুত্তাকিন যারা হয়, তারা মরণ রে ভয় করে না। কারণ মরলে কবরে দেওয়ার সাথে সাথে তাকে জান্নাতি পোশাক পরায় দেওয়া হয়, জান্নাতি বিছানা বিছায় দেওয়া হয়, কবরটাকে জান্নাতের সাথে সংযোগ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে। তাইলে সুলাইমান নবী ভয় পেলেন কেন? কারণ আল্লাহওয়ালারা মরলে লাভ বেশি। জুড়ে বলেন, আল্লাহওয়ালারা মরলে লাভ বেশি। মরলে যে লাভ বেশি, একটা ছোট্ট ঘটনা, হাদিসের ঘটনা বলি আমার ভাইয়েরা। আল্লাহওয়ালারা মরলে লাভ কেমনি বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাত নিয়া মদিনা থেকে মরুভূমি পার হইয়া সীমান্তে চলে গেলেন দুশমনদের সাথে যুদ্ধ করার লাগিয়া। দুশমনরা মিটিংয়ে বসলো আর দুশমনেরা আলোচনা করলো কি করা যায়। নেতায় বলল, দেখ, যে দেশের প্রেসিডেন্ট প্রধান সেনাপতি হইয়া যুদ্ধ করার জন্য আসে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করিয়া জীবনেও জিতা যাবে না, শুধু মাইর খাওয়া যাবে। অতএব বাঁচতে যদি সাথ, তাইলে উল্টাবায় দে, অর্থাৎ পালায়া যা। আবার ভারত দুশমন বাহিনী পালিয়ে গেল। নবীজির বাহিনী মদিনার সীমান্তে অনেকদিন পর্যন্ত অপেক্ষা করল দুশমন বাহিনী আছে কিনা। অনেকদিন অপেক্ষা করার কারণে সাথে যে খাবার ছিল, পানীয় ছিল শেষ। কারণ আগেকার যুগে এত যানবাহন ছিল না, উট দিয়া, ঘোড়া দিয়া মানুষ বিভিন্ন মালামাল বহন করত। নবীজির কাফেলার সাথে উটও নাই, ঘোড়াও নাই, অতএব সাথে করে যতটুকু খাবার আনতে পারছে, যতটুকু পানীয় আনতে পারছে, এতটুকু। কিছুদিন থাকার কারণে খাবারও শেষ, পানীয় শেষ। এখন ক্ষুধার্ত, পিপাসার্থ। একটু চিন্তা করেন, আমাদের নবী আমাদের জন্য কতটুকু কষ্ট এই জমিনের মধ্যে করে গেছেন। আমার ভাইয়েরা, নবীজিও ক্ষুধার্ত, সাহাবায়ে কেরামও ক্ষুধার্ত। আর সাহাবায়ে কেরাম নবীজিরে কেমন ভালোবাসতেন দেখেন। আল্লাহর দরবারে হাত করে এখন আল্লাহ তাআলা, আজ আমরা ক্ষুধার্ত, পিপাসার্থ, আমরা ক্ষুধার্ত, পিপাসার্থ, আমাদের কোনো আফসোস নাই গো আল্লাহ। আমাদের কাছে কিছু খাবার যদি থাকতো, তাহলে আমরা নিজেরা না খাইয়া নবীজিরে খাওয়াইতাম। সুবহানাল্লাহ বলে। নবীর ভালোবাসাটা কেমন! আবার ভাইরা, ক্ষুধার্ত অবস্থায় কাফেলা মদিনার দিকে চলছে। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া কাফেলার সামনে চলে গেলেন, নবীজির সামনে যায় দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলতাম। ঠিক আছে, বলো। হযরতে ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা সবাই ক্ষুধার্ত, পিপাসার্থ, সবাই ক্ষুধার কারণে ক্লান্ত হয়ে গেছে। ওগো নবীজি, সামনে একটা গ্রাম দেখা যায়, ওই গ্রামের মধ্যে আমার এক বন্ধুর বাড়ি আছে। মাঝে মাঝে মদিনার বাজারের মধ্যে দেখা হয়। মদিনার বাজারে যখনই তার সাথে দেখা হয়, আমাকে বলে, হে ওমর, তোমাকে বারবার দাওয়াত দিলাম,
একটা বার আমার বাড়িতে মেহমান হইলা না, একটা বার আমার বাড়িতে বেড়াতে গেলা না। ওগো নবীজি, আমার এই বন্ধু মানুষ অনেক ধনী মানুষ, হাজার হাজার উটের মালিক, চলেন আমার বন্ধুর বাড়িতে আজকে মেহমান হয়ে যাই। আমার বন্ধু যদি এক দুইটা উট জবাই করে খাওয়ায়, আমার বন্ধুর কোনো অভাব হবে না। আপনি অনুমতি দিলে কাফেলা ওই বন্ধুর বাড়ির দিকে নিয়ে যেতে পারি। আল্লাহর হাবিব বললেন, যেহেতু সবাই আমরা ক্ষুধার্ত, তাহলে চলো। আবার ভাইরা, হযরত ওমর তার বন্ধুর বাড়িতে পৌঁছে গেল কাফেলা সহ। গেটের সামনে দাঁড়াইয়া তোরা শুনতে ডাক দিলেন। বন্ধুকে যখন ডাক দিলেন, বন্ধু দৌড়ায় বের হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে, কাফেলা দেখে খুশি হয়ে গেল। আর বলে, হে ওমর, কতবার তোমাকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে আসলা না, কতবার দাওয়াত দিলাম, আসলা না। আজকে নবীজির কাফেলা নিয়ে এসেছো, আজকে নবীজির কাফেলা নিয়ে এসেছো। আরে আমার ভাগ্যটা কত ভালো, আমার কপালটা কত ভালো, আপনারা এসেছেন, আমি খুশি হয়েছি। অতএব আপনারা বসে যান। আমার ভাইয়েরা, বাপ সাপ দেখিয়া কি মনে হয়, খাওয়ানোর সম্ভাবনা আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? কয়েকটা ঘুমাইয়া লেগেছে, এখনই মেডিকেল বানাইয়া লেগেছে। চিন্তা করছো, মাহফিলে মেডিকেল বানাইলে চুরি শুই বেবারি যে লেপ গাইতেছো, এনে গেলে ও খাওয়া মিস করেছি। বাড়িতে লেপের নিচে গেলে যদি এইটা মিস হয়ে যায়, এটা মিস করা যাবে না। হ্যাঁ, ঘুমানো টুমানো যাবে না। সকলেই জুড়ে জুড়ে কয়েকবার একটু জিকির পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। অঘটময় নিখিলের প্রভু সর্বশক্তিমান, আমি যেন কখনো যাই না ভুলে তোমারি মহামসীম দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম, বাড়িওয়ালা যে বক্তব্য দিছে, কি মনে করেন খাওয়া দাওয়ার সম্ভাবনা আছে না নাই? বেড়ায় খুশি হয়ে গেছে, আশাতে বেড়ার ভাগ্য ভালো। যাক, সবাই বসে গেছে, বাড়িওয়ালা উটের ঘরে ঢুকছে, সবাই মনে করছে এক দুইটা উট নিয়ে বাইরিব, কিন্তু 3 ঘন্টা পরে বাইরেছে খালি হাতে। এখন কি মনে করেন খাওয়ানোর সম্ভাবনা আছে? বাইর হইয়া মেহমানের দিকে তাকায়ও না, আর এক উটের মধ্যে ঘরে দেয়া ঢুকছে, ঢুকে আর বাইরেই না। এবার নবীজি সাহাবীদের কয়, সাহাবীরা উঠো, দাঁড়ায় যাও, এখানে আর বৈশা থেকে লাভ নাই, এই লোকের খাওয়ানির সম্ভাবনা আছে। জুড়ে বলেন, সম্ভাবনা আছে। নবীজি দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। যখন চলে যাবেন সবাই, ওই উটওয়ালা দৌড়ে বেরিয়েছে। আরে আপনাদের মতো দামি মেহমান এসেছিলেন, আমার জি কপাল, আমার ভাগ্যটা কত ভালো ছিল। আপনারা চলে যাইতেছেন দেনে অনসাবাবাদি করে, আপনারা চলে যাইতেছেন, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আরেকদিন আসলে না খায়া দেওয়া যেত না। কেমন বুঝেন শর্তটা দিছে? আরেকদিন আসলে না খায়া দেওয়া যেত না। কেমন হাদাটা দিছে আমার ভাইয়েরা? এই হাদা কি বাংলাদেশি হাদা না ইন্ডিয়ান হাদা? জোরে বলেন, বাংলাদেশি না ইন্ডিয়ান? অতএব বাংলাদেশি আলু আর পেঁয়াজ না, ওইটা কি আমার ভাইয়েরা? ওদের যে হাদা, ওদের যে মেহমানদারি, আমি ইন্ডিয়াতে কতবার গিয়েছি আমার মনে নাই, তবে প্রথমবার যখন গেছি একটা মেহমানদারি আপনাদের বলি আমার ভাইয়েরা। তো প্রথমবার যখন গেছি, আরো 8-9 বছর আগে, ইমিগ্রেশনে 12টায় ঢুকছি,
ঢোকার আগে এদের ফোন দিয়ে জানাই দিছি আমি 12টায় ইমিগ্রেশনে ঢুকতেছি, অতএব ইমিগ্রেশনের ওই পাশে ইন্ডিয়ার দিকে তোমরা গাড়ি নিয়ে থাকো ইমিগ্রেশনের গেটে। তো ওরা নাকি শুনছি যে এরা 12টার আগেই গাড়ি নিয়ে আইসা উপস্থিত। তো ইমিগ্রেশন ক্রস হতে আমার হয়তো 30 মিনিট বা 40 মিনিট লাগবে, কিন্তু ওরা আমাকে এত হয়রানি করলো, এইটা করতে 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 ইমিগ্রেশনে বসায় রাখতে রাখতে আমারে সর্বশেষ বিকাল 5টায় অনুমতি দিছে। বিকাল 5টায় বেরিয়েছি, আর ওরা 4টা পর্যন্ত, ইন্ডিয়ান লোকেরা 4টা পর্যন্ত গাড়ি নিয়ে বৈশা থেকে চিন্তা করছে হুজুর মনে হয় আইতো না, যে কোনো ঝামেলায় পড়ছে, অতএব জায়গা ওরা চলে গেছে। এখন তো আমি বের হইয়া কি করব? যার কাছেই যাই কারো মোবাইলে ব্যালেন্স নাই, সিম একটা কিনলাম, এই কথা বলবো না, কথা বলস করলে, কথা বললে তাবারুক দিব না, কথা বলা যাবে না। আমার ভাইয়েরা, সিম একটা কিনলাম, মোবাইলে অ্যাডজাস্ট হয় না, এখন কি করি? যাক, সর্বশেষ ঘুরতে ঘুরতে এক সময় আমার সীমান্ত এলাকায় তো আমার ইমুডাতে সামান্য বাড়ি দিছে সবুজ দাগ, তখন আমি একটা ওই এলাকার নাম্বার দিলাম, দ্রুত যোগাযোগ করেন। ওরা ফোন করে বলল যে হুজুর আমাদের এলাকায় আসবে, এটার নাম হলো, এলাকাটার নাম হলো কলনসোয়া। তো কলনসোয়াতে গাড়ি করে দিল, 10টার দিকে মাহফিলে দেয় পড়ছি। পৌঁছার পরে আমার ভাইয়েরা রওনা দিছি তো সকালবেলায়, দুপুরে ইমিগ্রেশনে ঢুকছি, খাওয়া দাওয়া কিছুই নাই, আর ভয়েও ক্ষুধা আরো বেশি লাগছে। ক্ষুধা পেটের মধ্যে আসে না নাই? যাওয়ার সাথে সাথে মেহমানদারি শুরু হয়ে গেছে। কি মেহমানদারি জানেন? আয়া কানে কানে কয় হুজুর লংসা খাইবেন নি? লংসা। পেটের মধ্যে ক্ষুধায় কিডনি মরে যাইতেছে, এ আমার লংসা খাওয়াই। আজকে আওয়ার সাথে সাথে খাওয়া দাওয়া রেডি, হুজুর খাইয়া পেলাম, আগে খাইয়ালন তারপরে ওয়াজ। তো বললাম যে লংচা না পারলে ভাত খাওয়াও, পেটে ক্ষুধা আছে। হেজে গেছে, 1 ঘন্টা পরে আইছে, এই উঠোওয়ালার মতো। যাক, আইসার পরে বললাম যে তুমি না চা খাওয়াইবা বলছিলা, লোকে একটা টুস্ট বিস্কুট দিও। কই হুজুর আপনি তো খাইবেন না, এই জন্য এখন চুলা নামায় লাইছি, নিবাই লাইছি। হাইরে তকদির। যাক, খাওয়া দাওয়া হয়েছে, এক সময় যাই হয়েছে। তো রাত্রে, শেষ রাতে যখন ঘুমাইতেছি, বাড়িওয়ালারে বললাম ফজরের পরে গাড়ি রেডি রাখবেন, পরের দিন আমার প্রোগ্রাম বরিশাল। তো বাড়িওয়ালা কয় হুজুর ফজরের পরে যান, অসুবিধা নাই, নাস্তা না খায় দেওয়া যেত না। তো হেদের নাস্তা তো কেমন, আমার একটা আইডিয়া আছে। বললাম না, নাস্তা টাস্তার দরকার নাই, কারণ বাংলাদেশে অনেক বক্তা নাস্তা খাইয়া ট্রেন মিস করছে, অনেক বক্তা। অতএব আমি আর নাস্তা খাবো না। কই না হুজুর, নাস্তা না খাইয়া দিতে পারবেন না, প্রয়োজনে ফজরের সালাম ফিরাবার সাথে সাথে নাস্তা রেডি করুন। চিন্তা করলাম বিদেশি মানুষ, আচ্ছা তাইলে নাস্তা না খাইই লই। তো বললাম ঠিক আছে, নাস্তা খাওয়ায়েন। তো আমার ভাইয়েরা ফজরের নামাজে সালাম ফিরাইছি, একটা ছেলে একটা প্লেট নিয়ে আইছে, একটা প্লেটের মধ্যে একটা ডিমটারে আবার 2টা ভাগ করছে। আমরা 2 জন, আমি ঢাকার অর্থাৎ বাংলাদেশের একজন, আরেকজন ইন্ডিয়ান। তো ডিমটাতে ভাগ করছে, এত সমান করিয়া ভাগ করছে, আমার মনে হয় স্বর্ণের পাল্লা দিয়ে মাপলেও এক রেতি বেশ কম হবে না, এমন একটা কাটা দিছে। আচ্ছা যাক, নিয়ে আসছে, নিয়ে আসার পরে অর্ধেকটা খাইলাম আমি, অর্ধেকটা খাইলো ওই ইন্ডিয়ান মৌলানা। বৈশা রয়েছি, কিছুক্ষণ পরে ইন্ডিয়ান মৌলানা কয় হুজুর যাইবেন না? গাড়ি তো আয়া পড়ছে। আমি গাড়ি তো আইছে, আমিও দেখছি, কিন্তু বাড়িওয়ালা দিয়ে এত কিছু করে কইলো নাস্তা না খাইয়া দেওয়ান যেত না। কয় হুজুর নাস্তা না খাইলেন? নাস্তা খাইলাম কোনটা? কয় হুজুর কিছুক্ষণ আগে না খাইলেন? আরে মেয়ে কিছুক্ষণ আগে নাস্তা খেলাম, কিন্তু নামাজ পড়লাম, কিছুক্ষণ আগে নাস্তা খেলাম। কই এই যে সালাম পিরাইয়া অর্ধেকটা ডিম খাইলে, আমি এইটা নাস্তা? কইলে নাস্তা। মনে মনে কই আল্লাহ যাতে আমার এমন নাস্তা আর না খাওয়ায়। এই হলো তাদের আদা। আরে বাংলাদেশ থেকে অনেক কিছু তোমাদের শিক্ষার আছে, তোমরা তো এখনো খোলা ময়দানে হাকু করো, তোমরা আমাদের সাথে লাগতে আসো। আমার ভাইয়েরা, তো আমি যে কথাটা বলতেছিলাম, নবীজি সাহাবায়ে কেরামদের নিয়ে বাইরে গেলেন,
বাড়ি থেকে তার বাড়ি থেকে বাইরিয়ে রাস্তায় দাঁড়াইলেন। রাস্তায় দাঁড়াইয়া সাহাবাই কেরামদের বলতেছেন, সাহাবিরা এই লোকটা খাওয়াইলো না, আমগরে ঘন্টার পর ঘন্টা বসায় রাখছে, এর জন্য একটু দোয়া করার দরকার। সাহাবিরা মনে মনে কয়, উঠওয়ালা রে, খাওয়াইলে তো না, এখন ঠেলাটা বুঝবে। নবীজি এমন একটা দোয়া করব, তোর মাথার উপরে 3 আলি ঠান্ডা পড়বে। আমরা দোয়াটা করলে তো এমন দোয়াই করতাম, খাওয়াইলো না। কিন্তু নবীজি, দয়ার নবী, মায়ার নবী, দেখেন কি দোয়া করে। আল্লাহ তাআলা ওই উটওয়ালা, হাজার হাজার উটের মালিক, কিন্তু আমাদেরকে একটা উট জবাই করে খাওয়াইল না, 1 গ্লাস পানি পর্যন্ত আমাদের পান করাইল না। আল্লাহ তাআলা তোমার দরবারে দোয়া করি, ফরিয়াদ করি, এই উটওয়ালার জন্য তুমি লম্বা হায়াত দিয়া দাও। সাহাবায়ে কেরাম মনে মনে কয়, ভাবলাম কি আর হইল কি, ভাবছিলাম ঠান্ডা পড়ার দোয়া করবে, এখন তো দেখি এর হায়াত লম্বার দোয়া করে। নবীজি দোয়া করছে, কিছু তো বলার নাই। সাহাবায়ে কেরাম তো নিজের জীবনের চেয়ে বেশি নবীজিকে ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। আর এটার নামই তো ঈমান। আমার জীবনের চেয়ে, আমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, সম্পদ, এমনকি আমার নিজের জীবনের চেয়ে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা জোরে বলেন। সাহাবায়ে কেরাম ভালোবাসা দেখে যাক, নবীজি যাওয়া শুরু করলো। আমার ভাইয়েরা রাস্তার সামনের দিকে যাইতেছে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সামনের দিকে যাচ্ছেন। আরেকটা গ্রাম সামনে পড়লো, গ্রামের মাথায় একটা বাড়ি। এই বাড়ির মধ্যে একটা ঘর, ঘরটা কত উন্নত মানের ঘর। এই ঘরের বেড়া এত পরিমাণ ভাঙ্গা, ঘরের ভিতরে থেকে বাইরে রাস্তা দিয়া কেডা কেডা যায় সব দেখা যায়। আবার রাস্তা দিয়া যারা যায়, ঘরের ভিতরে কেডা কেডা আছে সব দেখা যায়। তাহলে ঘরটা খুব উন্নত মানের ঘর। স্বামী গরিব ছিল, মারা গেছে, কিছুই নাই। মানুষের বাসায় কাজ করিয়া যা পায় তা খায়, কিছুই নাই। এই মহিলা ঘরের ভিতরে বসা, ঘরের বেড়া ভাঙ্গা যা দেখে নবীজির কাফেলা যায়। মহিলা ঠিক থাকতে পারলো না, একটা দৌড় দিয়া নবীজির সামনে যায় দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাফেলা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কাফেলা, আপনার কাফেলা হলো পৃথিবীর সবচেয়ে দামি কাফেলা, পৃথিবীর শ্রেষ্ঠ কাফেলা, পৃথিবীর সবচেয়ে দামি কাফেলা আমার ঘরের পাশে দিয়া চলে যাবে। আমি মেহমানদারি করব না, দাওয়াত দিব না, এটা হতে পারে না। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কয়, এই মহিলায় দাওয়াত দিছে, খাওয়াইব কি? এবার ঘরের বেড়া ভাঙ্গাতে তাকায়া দেখে ঘরের ভিতরে যে 5 কেজি আটার একটা টুবলা বা ডিব্বা, কিচ্ছু নাই, মাটি ছাড়া আর কিছু নাই। একটা আরেকটারে কয়, কিরে দাওয়াত দেখি মাটি খাওয়াইবো নাকি? উটওয়ালা দাওয়াত দিয়ে কয়েকটা ঘন্টা দেরি করছে। এই মহিলা বাকি আরো কিছু সময় নষ্ট করবে। কিন্তু আল্লাহর নবী কি বললেন? হ্যাঁ মহিলা, ঠিক আছে, তুমি দাওয়াত দিয়েছো, তোমার দাওয়াত গ্রহণ করলাম। নবীজি দাওয়াত গ্রহণ করলেন। সাহাবায়ে কেরাম একজন আরেকজনরে বলে, নিশ্চিত আরো কয়েকটা ঘন্টা এখানে দেরি করব, কিন্তু খাবার নসিবে জুটবে না। সবাই দেয়া ঘরে বসছে, নবীজি দাওয়াত গ্রহণ করছেন, সবাই ঘরের ভিতরে যেয়ে বসছে। মহিলা ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া বলতেছে, হুজুর আমারে 5টা মিনিট সময় দেন, আমি মাঠে যাব আর আসবো। সাহাবীরা কয়, এই যে বাগদাসে, হ্যাঁ, কিয়ামতের আগে আর এইদিকে আইতো না। উটওয়ালা তো আসছিল, ওই আর আসবে। আবার ভাইরা, ওই মহিলা একটা দূর দিয়া মাঠের মধ্যে গেলেন। আগে থেকেই তার স্বামীর রেখে যাওয়া একটা চিহ্ন, একটা দুম্বার মালিক সে ছিল, আর কিছুই ছিল না। ঘরের ভিতরেও কোনো খাবার ছিল না, মালামাল ছিল না, একটা দুম্বার মালিক শুধু ছিল। দেখেন নবীজিকে খুশি করাবার জন্য তারা কেমনে কাজ করত। একটা দৌড় দিয়া মাঠে গেলেন, দুম্বাটাই না, সাহাবায়ে কেরামের সহযোগিতায় দুম্বাটাকে জবাই দেওয়া হলো।
দুম্বাটাকে পাকানো হলো, সবাইকে মেহমানদারি করানো হলো, সবাই তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করলেন। মেহমানদারি শেষ হয়ে গেল, নবীজি চলে যাবেন। ওই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে যে কথাগুলি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর নিয়ম হলো মেহমান যত দামি হয় আপ্যায়নের অবস্থাটাও তত উন্নত হয়, মেহমান যত গুরুত্বপূর্ণ হয় খাবার দাবার তত দামি হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাফেলা পৃথিবীর শ্রেষ্ঠ কাফেলা, কিন্তু আমার তৌফিক না থাকার কারণে শ্রেষ্ঠভাবে আমি মেহমানদারি করতে পারি নাই। একটা মাত্র দুম্বার মালিক ছিলাম, এটা জবাই করে মেহমানদারি করেছি। ওগো নবীজি, আমার দিকে আপনি অসন্তুষ্ট হয়েন না। চোখ দিয়ে চার চার করে পানি পড়ছে। আর নবীজিকে বিদায় দিলেন। নবীজি তার বাড়ি থেকে বের হলেন, রাস্তার মধ্যে যেয়ে উঠলেন। তার বাড়ির সামনে রাস্তায় উঠে নবীজি বললেন, হে সাহাবীরা, গোল হয়ে দাঁড়াও, এই মহিলাটা একটা মাত্র দুম্বা জবাই করে আমাদের জন্য মেহমানদারি করেছে, তার জন্য একটু দোয়া করার দরকার। যদি বলেন দোয়া করার দরকার আছে না নাই? মনে করেন আজকের এই মাহফিলটার জন্যে যারা টাকা দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? কোন দোয়াটা যদি এমনি করি, প্রবাসী বিদেশে থেকে পাঠাইছে, আল্লাহ গো প্রবাসী যেটি আছে সব যেন দেশে পাঠাইয়া দেয়, এমন দোয়া যদি করি তাহলে আগামী বছর দাওয়াত পাওয়ার সম্ভাবনা আছে, এমনকি দৌড়ানি খাওয়ারও সম্ভাবনা আছে। যে আল্লাহ কেল্লে কি আর দোয়া করে। আমার ভাইরা সাহাবাই কেরাম মনে মনে ভাবছে, মহিলা রে, তুই তো একটা দুম্বা জবাই করিয়া খাওয়াইছ, তোর ভাগ্য লেগে গেছে। নবীজি এখন দোয়া করব, আল্লাহ তোরে হাজার হাজার দুম্বার মালিক বানায় দিব। আমরা হলে দোয়াটা এমনই করতাম, কিন্তু দেখেন নবীজি দোয়াটা কিভাবে করে। আল্লাহ তাআলা এই বিধবা মহিলা একটা মাত্র দুম্বার মালিক, এই দুম্বাটা জবাই করে আমাদেরকে মেহমানদারি করেছে। আল্লাহ তাআলা, তোমার দরবারে দোয়া করি, তোমার দরবারে ফরিয়াদ জানাই, দ্রুত হযরত আজরাইলকে পাঠাইয়া এই মহিলার জান কবজ করার ব্যবস্থা করো। সাহাবাই কেরাম কয়ে, কি ভাবলাম আর কি হইল? মহিলা একটা মাত্র দুম্বা জবাই করিয়া খাওয়াইছে, মরার দোয়া করতেছে। মনে মনে কই, নবীজি দোয়ার মধ্যে ফেস্টেস লাগাই ফেলাইলো কিনা। আয়া একজনের কানে কানে সাহস করে জিগায়, হুজুর দোয়া যে করছে দোয়ার মধ্যে ফেস্টেস লেগে গেল নাকি? যেমন আমগর দেশের মধ্যে মাঝে মাঝে ফেস লাগে না? এক হুজুরে গেছে দোয়া করার লাগিয়া, হুজুরে দোয়া করে, কি দোয়া করে? আল্লাহ তাআলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়া দাও। আমিন কয় না, এমন দোয়া মানুষে করে নাকি? এমন দোয়া কেউ করে? কিন্তু ওই বেটা যে দোয়াটা করছে, দোয়াটা কি বুঝা করছে না বুঝা? না বুঝা করছে। এরে কই থেকে ধরে নিচে নিয়ে বয়া দিছে দোয়া করার লাগিয়া, হ্যাঁ উল্টা পাল্টা দোয়া শুরু করে দিচ্ছে। হুজুর দোয়া যে করছেন পেস্টেস লাগলো কিনা, ওই উটওয়ালার দোয়া দুম্বাওয়ালির কাছে আইসা গেছে কিনা, আর দুম্বাওয়ালির দোয়া উটওয়ালার কাছে চলে গেল কিনা। নবীজি বললেন, না পেস্টেস লাগে নাই, ঠিকই আছে। হুজুর ঠিকই আছে, বুঝলাম না, খাওয়াইলো না? হায়াত লম্বার দোয়া করছেন, খাওয়াইলো, মরার দোয়া করলেন, হুজুর বুঝলাম না। নবীজি বললেন, কেমনে বুঝবা? আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল তো আমার কাছে আইয়ে, তুমগুর কাছে আইয়ে না। এবার সাহাবীরা বলে, হুজুর ঠিক আছে, আল্লাহ পাক আপনারে জানাই দিছেন, তো যে ফেস লাগছে আমাদের ভিতরে জিলাফের ফেসের থেকে আরো বেশি ফেস লেগে গেছে। বুঝতেছি না বিষয়টা। জিলাফির ফেস তো কামড়াইয়া ভাঙ্গন যায়, এই ফেস কামড়াইলেও ভাঙত। হুজুর যদি একটু বুঝাইয়া বলতেন। এবার নবীজি সাহাবায়ে কেরামদের বুঝাইয়া বলতেন, হ্যাঁ সাহাবীরা, প্রথম যখন আমরা উটওয়ালার বাড়িতে গেলাম, উটওয়ালা বাহানা করে ঘন্টার পর ঘন্টা আমাদের বসায় রাখলো। তার বাড়ি থেকে যখন বের হওয়ার জন্য দাঁড়ালাম, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন আর বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন আর বলতে বলেছেন এই উটওয়ালা আজকে আপনাদের সাথে যে আচরণ করেছে, এই উটওয়ালা এখন যদি মারা যায় সোজা আল্লাহর তৈরি জাহান্নামে চলে যাবে। মরলে কই যাইব? একটু জোরে বলেন, মরলে কই যাইব? জাহান্নামে চলে যাবে। সাহাবীরা কয় হুজুর তাহলে তো মরার দোয়াটাই করার দরকার ছিল, এ মোরক আর জাহান্নামে যাক। নবীজি বলেন না, আল্লাহ আমারে রহমতের নবী বানায় পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদার রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদার রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো ये जमीन, मस्जिदे ओ शुद्ध हमारू ये जमीन। सैयदुल कौनैन खत्मुल मुरसलीन, सैयदुल कौनैन खत्मुल मुरसलीन। आखिर आमद बुअद फखरुल अव्वलीन, आखिर आमद बुअद फखरुल अव्वलीन। आके आमद ना फलक में राजवो, आके आमद ना फलक में राजवो। अंबिया वो औलिया मुहताज वो, अंबिया वो औलिया मुहताज वो। नबीजी डाक दिया बोलेन, হ্যাঁ সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে রহমতের নবী বানায় পাঠাইছেন, দয়ার নবী বানায় পাঠাইছেন। অতএব আমি দয়ার নবী হইয়া, রহমতের নবী হইয়া কারোর জন্য আমি বদদোয়া করতে পারি না। জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে জানাইলো লোকটা মরলেই জাহান্নামে যাবে, তখন আমি চিন্তা করলাম লোকটা মরলেই তো জাহান্নামে চলে যাবে। আরো যদি 5 বছর হায়াত পায়, আরো যদি 10 বছর হায়াত পায়, আরো যদি 15 বছর হায়াত পায়, আল্লাহর কোনো কুদরত দেখিয়া ইসলাম গ্রহণ করতে পারে, ঈমানদার হয়ে যেতে পারে, আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, আমলওয়ালা হয়ে যেতে পারে এবং জান্নাতীও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য লম্বা হায়াতের দোয়া করছি, যাতে লম্বা হায়াত পাইলে আল্লাহর কুদরত দেখিয়া ইমানদার হয়ে যেতে পারে, জাহান্নামে যাওয়া না লাগে। আর এখন মরলে তো সুজা জাহান্নাম। এবার সাহাবায়ে কেরাম কয় হুজুর ঠিক আছে, এটা রহমতের দোয়া করলেন, ওই মহিলাটারে গজবের দোয়াটা কেন লাগে করলেন, মরার দোয়াটা কেন করলেন? সাহাবীরা না না, ওই বিধবা মহিলার জন্য আমি বদদোয়া করি নাই, তার জন্য রহমতের দোয়া করেছি। কিভাবে রহমতের দোয়া? নবীজি বলেন ওই বিধবা মহিলার বাড়ি থেকে যখন আমরা বের হয়ে যাব, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই বিধবা মহিলাটা প্রেমের যে খেলা দেখাইলো, আজকে এই মহিলাটা যে প্রেম দেখাইলো, আল্লাহর কাছে এই কাজটা এত ভালো লেগেছে, আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়েছেন। এই মহিলাটা এখন যদি মারা যায়, জীবনে আর নতুন করে কোনো গুনাহ না করে এখন যদি মারা যায়, আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। এই জন্য মরার দোয়া করছি, যাতে মরলে তাড়াতাড়ি জান্নাতে যাইতে পারে। আর সাহাবীরা, এই মহিলা যদি আরো 5 বছর হায়াত পায়, আরো 10 বছর হায়াত পায়, 15 বছর হায়াত পায়, শয়তানের কুমন্ত্রণায় ঈমান হারাইলে হারাইতেও পারে, গুনাহ করে ফেলতে পারে, জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, এখন মরলেই যেহেতু জান্নাত, এখন তুমি তার মৃত্যু দিয়া দাও, মরবে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। তাইলে ইমানদাররা মরলে লাভ বেশি। জুড়ে বলেন, ইমানদাররা মরলে
লাভ বেশি। তাইলে সুলাইমান আলাইহিস সালাম মরণডারে ভয় পাইলেন কেন? কয়েক মিনিটে এই কারণটা বলেই আমি শেষ করে দিব। আমার পরবর্তী যিনি আছেন তাকেও নিয়ে আছেন। রাত আলহামদুলিল্লাহ কম হয় নাই, অনেক রাত হয়ে গেছে, 11টার উপরে বেজে গেছে। তো ওনারও তো বয়ান করার দরকার আছে না? এখন উনিও বয়ান করবে, তারপরে উনি রাত্রে যেতে হবে, আপনারাও বাসায় দেয়া ঘুমাইবেন, আবার ফজরের নামাজের সময় উঠতে হবে। কি বলেন আপনারা? এই জন্য আমার পরবর্তী আলোচক যিনি তাকেও নিয়ে আসেন। আর আমার পরে যিনি আলোচক আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরাই তো এখন সিনিয়র আলোচক মুরব্বীর কাতারে চলে যেতেছি। আর যিনি আমার পরে আসতেছেন উনি আমারও মুরব্বী, এবং বাংলাদেশের মধ্যে অনেক বক্তারা বলে উনি হইল ওয়াজের জাহাজ। সুরে বেলালী সাহেব ওয়াজের কি জাহাজ, শুরু করলে কোনো শেষ নেই, চলতেই থাকে। আমার ভাইয়েরা পাবলিক ছাড়তে চায় না, খুব সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তাকে দিয়েছেন, অনেক সুন্দর আলোচনা করেন, আপনাদেরকে আলোচনা শোনাবেন এবং আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন। আমার ভাইয়েরা, আমি যে কথাটা বলতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাম মরণে ভয় পাইলেন কেন? বললেন আজরাইল 6টা মাস হায়াত বাড়ায় দাও। আজরাইল বললেন বাড়ানো টাড়ানো যাবে না, রেডি হন। এবার কয় তাইলে আল্লাহর কাছে আমার একটু দোয়া করার লাগে সময় দাও। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কাছে একটু দোয়া করার সময় দাও। কই ঠিক আছে, দোয়া করার লাগিয়া অল্প কিছু সময় আপনার আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করে নেন, অল্প কিছু সময় আছে। এবার সুলাইমান আলাইহিস সালাম 2টা হাত উঠায়া আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিলেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ।